ছুটাছুটির রাত্র না, হইহুল্লার রাত্র না, মাজার সাজারের রাত্র না, কবরস্থানের রাত্র না, পাকানের সাকানের রাত্র না, লাইটিং সাইটিং এর রাত্র না, বিরানি শিরানির রাত্র না, এটাই রাত্র না। হ্যাঁ, এটা না মুক্তির রাত্র বটে, মুক্তির রাত্র বটে। নাহলে আল্লাহ রসুল কেন বলতেন এত লোককে আল্লাহ মুক্তি দেন? আরবে এক কবিলা ছিলেন বনু কালব, ওদের পেশাই ছিল বকরি পালা। ওই যুগে সবচেয়ে বেশি বকরি ওরাই পালতো, ওদের পেশাই ছিল বকরি পালা। আল্লাহ রসুল বলছে ওই গোত্রে যত বকরি আছে আর এর গায়ে যত লোম আছে সমপরিমাণ লোককে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেন, যদি সে মুক্তি চায়, যদি সে মুক্তি চায়, মুক্তি চায়, মুক্তি চায়, যদি সে মুক্তি চায় তাহলে আল্লাহ তাকে মুক্তি দিবে। তো এটা রহমতের রাত্রি আর মুক্তি পাওয়ার রাত্রি। মুক্তি পাওয়ার রাত্রি, রহমতের রাত্রি। আল্লাহর রহমতের বৃষ্টি আসে সূর্য ডুবার থেকে নিয়ে সুবে সাদেক পর্যন্ত, এবং আল্লাহ মুক্তি দেন এই রাত্রে। এই জন্য এই রাত্রের করণীয় সবচেয়ে বড় হলো এই রাত্রের নির্জনতা। কি নির্জনতা? কেন উর্দুতে ফার্সিতে একটা প্রবাদ বাক্য আছে, মান আনাম মান দানাম। প্রত্যেক ব্যক্তি নিজেকে নিজে ভালো চিনে, নিজেকে নিজে না চিনে না, নিজেকে নিজে ভালো চিনে। এই জন্য নির্জনতার রাত্রি, নির্জনে বসো, ইবাদত বন্দিগিও করো, আবার কান্না কাটিও করো, দোয়া ইস্তেগফার করো, দোয়া ইস্তেগফার করো, চুপে চুপে নফল। এটা নফল ইবাদত যদিও বটে, নফল ইবাদত যদিও বটে, কিন্তু অনেক সময় নফলটা আসলের চেয়ে বেশি হয়ে যায়। কি কোন? হোটেলে বইয়া প্রথম কিনলে তারপরে 3 বারও গ্যারাফি লওয়ান যায়। গ্যারাফি বোঝেন? মনে হয় বোঝেন না। গ্রাম্য শব্দ তো নাও বুঝতে পারেন, ঠিক না? আরে বোঝেন কি? ফাও, ঠিক না? তখন দেখা যায় আসল যেটুক লইছেন ওর চেয়ে কয়েক গুণ বেশি হয়ে গেছে। কিন্তু প্রথমটা আপনাকে কিনতে হবে, প্রথমটা। ঠিক এরকমই নফল, কিন্তু অনেক বড়, অনেক অনেক বড়। এই জন্য এই রাত্রে কবরে যাওয়া জরুরি না, কবরস্থানে যাওয়া জরুরি না, কবরস্থানে যাওয়া জরুরি না। বরং যেই পরিস্থিতি এখন দাঁড়াইছে এতে না যাওয়াটাই উত্তম। যেই পরিস্থিতিটা এখন দাঁড়াইছে না যাওয়াই উত্তম, না যাওয়া চাই। বরং নির্জনে বৈশা ইবাদত বন্দেগী করা, জিকির করা, তেলাওয়াত করা, আর দোয়া আর কান্নাকাটি করা। আরেকটা মুর্দাদের জন্য মাপ চাওয়া, মুর্দেগানদের জন্য খুব আল্লাহর কাছে চাওয়া, কিন্তু একা একই নির্জনতার মাধ্যমে, হই হুল্লা না।
আমি বললাম না, রাগ হয়ে গেলেন কিনা আপনারা, যে বরাত রে বানায় ফেসি বারাত। লাইলাতুল সবে বরাত এখন সবে বারাত হয়ে গেছে, চলনের রাত্রি। আর যত প্রথা শ্রোতা আছে এগুলা কিচ্ছু নাই, এগুলা সব মানব রচিত, শয়তানের পক্ষ থেকে নির্ধারিত, যার জন্য বাঁচা চাই। আর দিনের বেলা রোজা রাখা নফল, রাখতেও পারেন নাও রাখতে পারেন। এমনি তো রমজান মাসে, শাবান মাসে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি রোজা রাখতেন। রমজানের পরে এত বেশি রোজা কোনো মাসে রাখতেন না, শাবানে যত রোজা রাখতেন। আরেকটা মাসেও, মুহররম মাসে খুব রোজা রাখতেন। আপনি নফল রাখতে পারেন। এই জন্য মেরে দোস্ত, সুযোগটা আসছে, সহিভাবে কাজে লাগাই। নির্জনতা অবলম্বন করি, ঘরের ভিতরে করি, মসজিদে হইহুল্লা না করি। মসজিদে যেন হইহুল্লা না হয়, নির্জনতার পরিবেশ থাকে। আর রাস্তাঘাটে ছুটাছুটি না হয়, মাজারে মাজারে ঘুরাঘুরি না হয়, কবরস্থানের চক্কর না হয়, লাভ কিচ্ছু হবে না। বরং দেখা যাবে সুযোগটা আসছিল, কাজে লাগাই নাই। হয়তো আল্লাহ বলতেও পারেন, আর বলার যুক্তিগতা আছে, যে তোমার বয়স কত, কয়টা সবে বরাত পাইছো, বয়স কত, কয়টা রমজান পাইছো, বয়স কত, কয়টা লাইলাতুল কদর গেছে। একটা দললেই তো হইতো, একটাই তো এনাফ ছিল না, না ছিল না? এক লাইলাতুল কদর 83 বছর, 83 বছর বাঁচে কে? এক সবে বরাত দললেই তো মাগফিরাত হইতো। আল্লাহ যাকে একবার মাফ করেন, তাকে দ্বিতীয়বার শাস্তির যোগ্য বানান না। এটা আল্লাহর সিস্টেম, এটা দুনিয়ালাদের মতন না। বহিষ্কার করে চিঠি দিয়ে আবার ডাইকাই না, আবার কি করে বহিষ্কার করে চিঠি দিয়া, ঠিক না? আবার চিঠি দিয়ে পদের অধিকারী বানায়। বহিষ্কার করলো চিঠি দিয়ে, আবার সদস্য বানাইলো চিঠি দিয়া, ঠিক না? মানুষের মতো না। আল্লাহ তো যাকে মাফ করেন চিরদিনের জন্য করেন, ওকে আর কখনো শাস্তির যোগ্যই বানান না। এটা আল্লাহর নীতি না, রীতি না। আল্লাহ তো মানুষের মতো না, ঠিক না? না মানুষের মতো? এগুলোই আল্লাহ আমাকে প্রমাণ দাঁড় করাইতে পারে, যে তুমি কত বছর ছিলা, কয়টা সবে বরাত ছিল, কয়টা লাইলাতুল কদর ছিল, দেখাও আমলনামায় আছে কিনা। একটা থাকলেই তো গুটি লাল। এই জন্য মেরে দোস্ত, খুব সতর্ক থাকা চাই। কেননা এই রাত্রে শয়তান বন্দী হবে না। রমজানে হবে মানি, কিন্তু এই রাত্রে শয়তান কি হবে না, বন্দী হবে না। বরং দেখা যাবে এই রাত্রে শয়তানের জোর সোর সারা বৎসরের চেয়ে কোটিগুণ তৎপরতা বেড়ে যাবে। কি? শয়তানের তৎপরতা বাড়বে। হ্যাঁ, আবার বিশেষ বাহিনী নিয়ে বাড়বে। ময়দানে নামবে তো বিশেষ বাহিনী নিয়ে নামবে। কিন্তু একটা, যদিও রহমতের রাত, যদিও মাগফিরাতের রাত,
কিন্তু কিছু লোককে আল্লাহ এই রাত্র মাফ করবেন না, যদি মনের থেকে তওবা না করলেন। এই জন্য সহজ পদ্ধতি, সূর্য ডুবার আগেই মনের থেকে আস্তাগফিরুল্লাহ আল্লাযী আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। কি বলতে পারেন না? আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলার দরকার নেই, এতটুকুই বলেন, সব গুনার থেকে মাপ চায়া ফেলেন। তাহলে হইতে পারে ওই 5টাও এটার ভিতরে ঢুকা যাবে, 5টাও এটার ভিতরে ঢুকা যাবে। মাপ চান আল্লাহর কাছ থেকে। এই উম্মতকে বড় অস্ত্র দিছিলেন। অ্যাটম বোমার কি বড় অস্ত্র, পরমাণু বোমার কি বড় অস্ত্র, এর চেয়ে বড় অস্ত্র এই উম্মতকে আল্লাহ দিছিলেন তওবা ইস্তেগফার। এই জন্য তো আমরা পায়ে হাত দিয়ে বলি যে কমসে কম 2 বেলা তওবা করেন ঘুমানোর আগে। এই ভাইবা যে উঠলে সকাল, না উঠলে পরকাল। সকালে উঠে তওবা করেন এই ভাইবা যে সূর্য হয়তো ডুবতে নাও দেখতে পারি। মনের থেকে তওবা এই উম্মতের বড় হাতিয়ার। পরমাণু বোমার কি, অ্যাটম বোমার কি, এর চেয়ে বড় অস্ত্র। সারা জীবনের গুনাহ ধুইয়া শুয়া শেষ হয়ে যায়। কেননা শয়তানের চ্যালেঞ্জ ছিল সব গুমরা করে ছেড়ে দিব। আর আল্লাহর কি বলে এটাকে, আল্লাহর মত হলো, আল্লাহর কথা হলো, আল্লাহ আমাদেরকে বলতেছে যখনই মাপ চাবে মাফ করে দিব। দেখি তুই জিতোস না আমি জিতি। এই জন্য ইস্তেগফার। যা হোক রাত্রেও কথা হবে, কিন্তু এতটুক জানেন যে সূর্য ডুবার আগে বলে ফেলেন বাংলায়, আল্লাহ সব গুনার থেকে তওবা করলাম। এটা তো বলতে পারবেন, ওই সমস্ত গুনার থেকেও তওবা করলাম যেই সমস্ত গুনার কারণে এই রাত্র রহমতের বৃষ্টি হবে, কিন্তু আমার গায়ে লাগবে না। নাহলে আপনি মনে করেন একটা বকরির গায়ে কয়টা লোম থাকে? আর একটা গোত্র যাদের পেশাই ছিল বকরি পালা, আর আরবের ভিতরে এদের চেয়ে ওই সময় বকরি কারো বেশি ছিল না। পুরা সমগ্র বকরির গায়ে যত লোম, অত মানুষকে আল্লাহ মাফ করবেন। তাইলে আপনি সমস্ত গুনার থেকে তওবা করেন, করবেন তো? হ্যাঁ, এই রাত্রটাকে মুক্তির রাত্র হিসাবে কাটান, চলনের রাত্র হিসাবে কাটায়েন না। না নিজে কাটান, না সন্তানদেরকে উদ্বুদ্ধ করেন। কিচ্ছু করতে পারেন না, তাইলে একটা পদ্ধতি আছে, এশার নামাজ বাজামাত পড়া নাক টাইকা ঘুমায়া যাবেন। ফজরের নমাজটা আইসা বাজামাত পড়েন, তাইলেও আপনি বঞ্চিত হবেন না। তাইলেও আপনি বৃষ্টি যখন মুষলধারে হয়, তোর যে রোডে থাকে ও তো ভিজেই, ঠিক না? আর যে রাস্তা দিয়ে হাঁটে ওর পায়ে হইলেও পানি লাগে। বিদায় আপনি এশার নামাজ বাজামাত পড়েন, ফজর নামাজ বাজামাত পড়েন, তারপরেও এটাকে ইয়ের রাত্র বানায়েন না, কি চলনের রাত্র বানায়েন না, চলনের রাত্র বানায়েন না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।
ওমা আলাইনা ইল্লাল বালাগ সালাতান ওয়া সালামান কাসীরান কাসীরা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما بنعمة ربك فحدث وقال جل جلاله يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله وقال رسول الله صلى الله عليه وسلم إن الله تبارك وتعالى ينظر نظر الشفقة إذا كان نصف من شعبان أو كما قال عليه الصلاة والسلام मेरे अजीज़ों मेरे दोस्तों मेरे भाइयों कुरान करीम एवं हादिस नबवीर থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত কথাগুলা বুঝা এবং আমল করার তৌফিক দান করেন প্রত্যেকটা মুহূর্ত পাওয়া এটা আল্লাহর পক্ষ থেকে বিরাট বড় নেয়ামত যদি সে এটাকে মূল্যায়ন করল বা কাজে লাগাইল এই জন্যই কবি বলেন আর কি হামা সব সবে কদর আগার কদর দান প্রত্যেকটা রাত্রকেই সবে কদর বানানো যায় যদি মূল্য জানে এবং মূল্যায়ন করে তাহলে প্রত্যেক রাত্রেই সবে কদর বানানো যায় এই জন্যই কথা শুরু ছিল যে প্রত্যেকটা মুহূর্তই নেয়ামত প্রত্যেকটা মুহূর্ত পাওয়া যেটা পাইলাম এটা নেয়ামত হয়তো আজকে বুঝে আসবে না কিন্তু একদিন বুঝে আসবে নইলে হাদিসে এই কথা আসতো না যে একবার সুবহানাল্লাহ দুনিয়াতে বেশি পড়ছে আর যে কম পড়ছে দুনিয়ার পার্থক্য শুধু একবার দেখা যাইতেছে কিন্তু আখিরাতের পার্থক্য অনেক লম্বা হয়ে যাবে কেননা একবার সুবহানাল্লাহ বললে সৌরজগতের অর্ধেক জায়গা নেকি দ্বারা পূর্ণ হয় আর সৌরজগৎটা কতটুক এটা আমাদের জানা নাই যে সৌরজগৎটা কতটুকু প্রশস্ত কতটুকু লম্বা কতটুকু পাশ এটা মানুষের জানার কোনো ক্ষমতা নেই এতটুক ব্রেন আল্লাহ মানুষকে দেন নাই যে সে সৌরজগৎ অনুভব করবে সৌরজগৎটা কত বড় বিদায় দুনিয়ায় দেখা যাবে একবারের পার্থক্য উনি একবার বেশি পড়ছে আমি একবার কম পড়ছি কিন্তু আখিরাতের পার্থক্যটা অনেক বড় হবে এই জন্য প্রত্যেকটা মুহূর্তই কিন্তু নেয়ামত আল্লাহর পক্ষ থেকে প্রাপ্য নেয়ামত হ্যাঁ ওই ব্যক্তির জন্য যে মুহূর্তটার দাম বোঝে এবং মূল্যায়ন করে কিন্তু কিছু কিছু মুহূর্ত এরকম আছে
যেটা বহুত বড় নেয়ামত। সবগুলা মুহূর্তই নেয়ামত, কিন্তু কোনো কোনো মুহূর্ত এরকম আছে যেটা বিশাল আকৃতির নেয়ামত। ওই নেয়ামতের ভিতর থেকে এটাও একটা নেয়ামত, যে পাইল আর কি। এখনো পাবো কিনা জানি না, কেননা সূর্য ডুবলে শুরু হবে। আর এটাই সত্য, 1 মিনিটের নাই ভরসা। সালাতান ওয়া সালামান কাসীরান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما بنعمة ربك فحدث. وقال جل جلاله: يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله تبارك وتعالى ينظر نظر الشفقة إذا كان نصف من شعبان أو كما قال عليه الصلاة والسلام. मेरे अजीज़ों, मेरे दोस्तों, मेरे भाइयों, कुरान करीम এবং হাদিসে নববীর থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, কথাগুলা বুঝা এবং আমল করার তৌফিক দান করেন। প্রত্যেকটা মুহূর্ত পাওয়া এটা আল্লাহর পক্ষ থেকে বিরাট বড় নেয়ামত, যদি সে এটাকে মূল্যায়ন করল বা কাজে লাগাইল। এই জন্যই কবি বলেন আর কি, হামা সব সবে কদর আগার কদর দানি। প্রত্যেকটা রাত্রকেই সবে কদর বানানো যায় যদি মূল্য জানে এবং মূল্যায়ন করে। তাহলে প্রত্যেক রাত্রেই সবে কদর বানানো যায়। এই জন্যই কথা শুরু ছিল যে প্রত্যেকটা মুহূর্তই নেয়ামত, প্রত্যেকটা মুহূর্ত পাওয়া, যেটা পাইলাম এটা নেয়ামত। হয়তো আজকে বুঝে আসবে না, কিন্তু একদিন বুঝে আসবে। নইলে হাদিসে এই কথা আসতো না যে একবার সুবহানাল্লাহ দুনিয়াতে বেশি পড়ছে আর যে কম পড়ছে, দুনিয়ার পার্থক্য শুধু একবার দেখা যাইতেছে, কিন্তু আখিরাতের পার্থক্য অনেক লম্বা হয়ে যাবে। কেননা একবার সুবহানাল্লাহ বললে সৌরজগতের অর্ধেক জায়গা নেকি দ্বারা পূর্ণ হয়। আর সৌরজগৎটা কতটুক এটা আমাদের জানা নাই, যে সৌরজগৎটা কতটুকু প্রশস্ত, কতটুকু লম্বা, কতটুকু পাশ, এটা মানুষের জানার কোনো ক্ষমতা নেই। এতটুক ব্রেন আল্লাহ মানুষকে দেন নাই যে সে সৌরজগৎ অনুভব করবে, সৌরজগৎটা কত বড়। বিদায় দুনিয়ায় দেখা যাবে একবারের পার্থক্য, উনি একবার বেশি পড়ছে, আমি একবার কম পড়ছি, কিন্তু আখিরাতের পার্থক্যটা অনেক বড় হবে।
এই জন্য প্রত্যেকটা মুহূর্তই কিন্তু নেয়ামত, আল্লাহর পক্ষ থেকে প্রাপ্য নেয়ামত। হ্যাঁ, ওই ব্যক্তির জন্য যে মুহূর্তটার দাম বোঝে এবং মূল্যায়ন করে। কিন্তু কিছু কিছু মুহূর্ত এরকম আছে যেটা বহুত বড় নেয়ামত। সবগুলা মুহূর্তই নেয়ামত, কিন্তু কোনো কোনো মুহূর্ত এরকম আছে যেটা বিশাল আকৃতির নেয়ামত। ওই নেয়ামতের ভিতর থেকে এটাও একটা নেয়ামত যে পাইল আর কি। এখনো পাবো কিনা জানি না, কেননা সূর্য ডুবলে শুরু হবে। আর এটাই সত্য, 1 মিনিটের নাই ভরসা। কে ওই মুহূর্তটা পাবে এটা কারো জানা নাই। হ্যাঁ, যে পাবে তার জন্য বিশাল বড় নেয়ামত। নেয়ামত আল্লাহ এই জন্যই বন্দাকে দেন যে এতটুক পাইলে যেন এতটুক করে নেয়। এই জন্য কোরআনে ইঙ্গিত দিছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। পাইবা অল্প, যদি মূল্যায়ন করো তাহলে অনেক বড় হয়ে যাবে। এত বড় হবে যে মানুষের ধারণা অতীত বড় হবে, ধারণায়ও আসবে না যে এটা কত বড় হলো। তো নেয়ামত পাওয়ার পরে যদি কদর হয়, মূল্যায়ন হয়, তো ওটা ছোট থাকে না, অনেক বড় হয়ে যায়। আর যদি মূল্যায়ন না হয় তাহলে কিন্তু আফসোসের পাত্র হয়ে যাবে। এই জন্য হাদিসে এই ইঙ্গিত আছে, লা ইয়াতাহাসসার আহলুল জান্নাহ ইল্লা আলা সাআতিন মাররাত বিগাইরি যিকরিল্লাহ। জান্নাতে আফসোস থাকবে না, কিন্তু হ্যাঁ অনুশোচনা থাকবে, অনুভূতি থাকবে, অনুভব করবে যে সময়টা মূল্যায়ন করা ব্যতীত কেটে গেছে। এটা নিয়ে অনুতপ্ত না হোক, কিন্তু অনুভব হবে যে হায়, করলে তো আরো বেশি পেতাম, করলে আরো বেশি পেতাম, এই অনুভবটা হবে, অনুশোচনা হবে না। এই জন্য যেটা বুঝাইতেছিলাম, মুহূর্তগুলা কিন্তু নেয়ামতে ভরা। যদি আমি মূল্যায়ন করলাম, কদর করলাম, প্রত্যেকটা মুহূর্তই নেয়ামত। কিন্তু মাঝে মাঝে আল্লাহ বান্দার ঝাই ঝামেলা, কাজ কাম, দুনিয়ার ব্যস্ততার দিকে চায়া, এটাও আল্লাহর মেহেরবানি। না দিলে করার কিচ্ছু ছিল না, এটা আল্লাহর মেহেরবানি যে আল্লাহ বান্দাকে সুযোগ দেন, মাঝে মাঝে বড় বড় নেয়ামত নিয়ে আসেন। সারা জিন্দেগি দৌড়ে যেখানে না পৌঁছতে পারবে, অল্প সময়ের মূল্যায়নে ওইখানে পৌঁছবে, তো ওর চেয়ে আগে পৌঁছা যাবে। যেমন 80 বৎসরে যেখানে না পৌঁছতে পারবে, 83 বৎসর লাইলাতুল কদর এক রাত্রে এর চেয়ে আগে চলে যাবে। এরকম কিছু মুহূর্ত আছে, পরিশ্রম অল্প, লাভ অনেক। পরিশ্রম অল্প করবে,
কিন্তু লাভ অনেক হবে, দুনিয়ার লাভ না। দুনিয়ায় লাভ হইলে আর কি হবে? কাগজের লাভ হবে, কাগজ বাড়বে। টাকা তো সব কাগজ দিয়েই বানায়। দুনিয়া যেটা বাড়বে এটা একদিন ছেড়ে চলে যেতে হবে, অন্যের হাতে তুলে দিতে হবে, এটাই সত্য। উত্তরসূরিদের হাতে অটোমেটিক চলে যাবে, নিজের হাত শূন্য শূন্যই থাকবে। এটাই তো কবি বুঝাইতে চেয়েছিলেন। দুনিয়া মে লাখো করোড়ো মালি থে, সব অভিভাবকই একজন মালি। বাগান পরিচর্যা যে করে তাকে মালি বলে, তো সংসার যে পরিচালনা করে তাকে কেন মালি বলবে না? সেও মালি। तो दुनिया में हजारों करोड़ों माली थे, सिकंदर जब गया तो दोनों हाथ खाली थे। সবাই খালি হাত যাবে। তো দুনিয়ার লাভ হইলে কতটুকুই হবে, আর হইলেই বা কতক্ষণ থাকে? বেশিক্ষণ হাতে থাকে না। কিন্তু যদি নেয়ামতের মূল্যায়ন করে তো লাভ অনেক হয়, আর এটা চিরদিনই হাতে থাকবে, কখনো হাতছাড়া হবে না। তো বিশাল বিশাল নেয়ামতের ভিতরে মুহূর্তগুলো এমনি নেয়ামত। আবারও বারবার বলতেছি, মুহূর্তগুলা পাওয়া এটাই নেয়ামত। নাহলে সকালে উঠার পরে এই দোয়া হইতো না, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা। এটা নেয়ামত, সকাল করতে পারলাম। কেন? উঠছি বিদায় সকাল, না উঠলে তো পরকাল। যে ওঠে নাই তার জন্য পরকাল হয়ে গেছে, যে উঠছে তার জন্য সকাল। তো মুহূর্তগুলো সব নেয়ামত, কিন্তু ভালো মতে দিলে গাথি ওর জন্য যে এটা বুঝলো এবং মূল্যায়ন করলো। আর যদি বুঝলো না, মূল্যায়ন করলো না, ওর জন্য কোনো নেয়ামত না। ও চিনাও চিনল না, তো ওর জন্য নেয়ামত হবে না। নেয়ামত তো মুহূর্তগুলো ওর জন্য হবে যে চিনল এবং মূল্যায়ন করলো। শ্বাস ছাইরা শ্বাস নিতে পারা, এটা যে কত বড় নেয়ামত, এটা কখনো অনুভব হয় না যে শ্বাস ছাইরা নিতে পারছি, বা নিতে পাইরা আবার ছাড়তে পারছি। যদি আটকায় দিতেন কি করতেন? মাঝে মাঝে তো হয়, খাদ্য খুদ্য খাওয়া লওয়া মাঝে মাঝে গলায় আটকায় যায়, পানি পর্যন্ত নাকে মুখে ওঠে, ছটফট করতে থাকে। এরকম কত কাহিনী তো আছে, খাওয়া আটকাই মরে গেছে। তো মুহূর্তগুলো নেয়ামত, কিন্তু যদি বুঝি, যদি মূল্যায়ন করতে পারি। কিন্তু আল্লাহর এহসান যে মাঝে মাঝে এরকম মুহূর্ত নিয়ে আসেন, এরকম মুহূর্ত নিয়ে আসেন যেই মুহূর্তগুলো বহুত বড় বড় নেয়ামত। যদি সঠিকভাবে মূল্যায়ন হয়, ভুল ভাবে না। কেননা শয়তানও তো শয়তানি, ঠিক না? শয়তানি জানে দেখেই তো শয়তান। শয়তানি যদি না জানতো তাহলে তো শয়তান হতো না। তো সেও এরকম রূপ দিবে
এই জন্য কিতাবে বলে যে নেকের রূপ দিয়া 70,000-এর উপরে ধোকা আছে, যেটা দেখতে দেখা যাবে পুরা নেক, আসলে নেক না। সাজলে গাজলে মেকআপ শেকআপ করলে মাঝে মাঝে তৃতীয় লিঙ্গ প্রথম লিঙ্গকে হার মানায় না? হার মানায় না? মানায়। তৃতীয় লিঙ্গ মাঝে মাঝে প্রথম লিঙ্গকে হার মানায় দেয়। ওটা সাজগোজের মাধ্যমে, মেকআপ শেকআপের মাধ্যমে, ঠিক না? আসলে তো সে তৃতীয় লিঙ্গই না, প্রথম লিঙ্গ না দ্বিতীয় লিঙ্গ, কোন লিঙ্গই তার তৃতীয় লিঙ্গ, ঠিক না? তো শয়তানও মাঝে মাঝে সাজায় গোজায় এরকম দেয় যে ন্যাক মনে করেই করতে থাকে। হাজারো প্রচলন আমাদের ভিতরে এরকম আছে যেটা ন্যাকের সুরতে, কিন্তু আসলে একটাও ন্যাক না। জখরুফা ওয়া গুরুরা, সাজগোজ করার ধোকা। যেমন শবে বরাতে চিরাচরিত যা চলে আমাদের দেশে চলে আসতেছে, এটি সব ন্যাকের সুরতে, ন্যাকের সুরতে চিরাচরিত চলে আসতেছে ধোকা। এটা একটা প্রথা, ইবাদত না। যেটা করণীয় দরকার ছিল ওটা তো করে না, যেটা করার দরকার ছিল ওটা করে না, ওটার থেকে বহু দূরে। যুবকরাও দূরে, পুরুষও দূরে, নারীরাও দূরে, সবাই দূরে। শবে বরাত বলতেই আমাদের দেশে বোঝা যায় হট্টগোল। মসজিদে মসজিদে হট্টগোল হবে, রাস্তাঘাটে হবে, মাজারে সাজারে হবে, কবরস্থানে হবে, সারা রাত্র ছুটাছুটি হবে। এটি শবে বরাত। আসলে শবে বরাত এটার নাম না। একটা হলো বরাত, একটা হলো বারাত। বারাত বোঝেন? বারাত বোঝেন না? বিয়ের বারাত যায় না, চলন। একটা হলো শবে বরাত, বারিয়ুন, মুক্তির রাত্র, আর একটা হলো চলনের রাত্র। লিখতে একরকমই। চলনে যেরকম হইহুল্লা হয়, ছুটাছুটি হয়, বীরবারটা হয়, তো শবে বরাতরে শবে বারাত বানায় নিছে। একটু ডিস্টেন্স, উচ্চারণের ডিস্টেন্স আর কি, নাইলে লিখতে একরকমই লেখে। লিখতে একরকমই, আরবিতে উর্দুতে আরবিতে একরকমই লেখে, কিন্তু উচ্চারণে ডিফারেন্স। একটা হলো বরাত, আরটা হলো বারাত। একটা হলো মুক্তি, একটা হলো চলন। মানে আকারের পার্থক্য আর কি, আকারের পার্থক্য। কল লিখতে ক লাগে আর ল লাগে, আকার লাগায় দিলে কলা হয়ে যায়। কোথায় কল কোথায় কলা, এরকমই ডিস্টেন্স আর কি। আসলে নেয়ামত আল্লাহ দিছিলেন, এটা বন্দার উপরে এহসান করা। কেননা সত্য এটাই, বন্দাকে আল্লাহ শাস্তি দিতে চান না। কে চায় নিজের সন্তানকে কষ্ট দিতে? বাপের ভিতরে জান থাকা পর্যন্ত
কোনো বাপ চায় না আমার সন্তান কষ্ট করুক। কি চায় না? কি বইলেও বেড়ায় আমার রথ যতদিন আছে আমি চালায়া যাব, জান যতদিন আছে। তো আল্লাহ তো মা বাবার চেয়েও 70 গুণ, সমস্ত মা বাবার মমতা এক জায়গায় করলে যতটুক হবে এর চেয়েও 70 গুণ বান্দাকে বেশি ভালোবাসেন। আল্লাহ বান্দাকে শাস্তি দিতে চান না। কোরআনও এটাই বলে, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আমি তোমাদেরকে শাস্তি দিয়ে করব কি? আর সত্য এটাই, শাস্তিতে তো আল্লাহর কোনো লাভ নাই। আল্লাহ লাভের ঊর্ধ্বে, লসেরও ঊর্ধ্বে, লাভেরও ঊর্ধ্বে। এই জন্য দোয়ার ভিতরে আছে, ইয়া মান লা তাদুররুহু যুনুব ওয়ালা তানফা। বান্দার গুনাহ যার কোনো ক্ষতি সাধিত করে না, আর বান্দা গুনাহ করলে যার কোনো লাভও হয় না। আপনি বলবেন জান্নাতের জায়গা কম, এই জন্য সংখ্যাও কম করছে না? আল্লাহর কাছে জায়গার অভাব নেই। আপনি এতটুক ম্যাথমেটিক্স জানেন না, এটা আমার বিশ্বাস। আবার রাগ হয়ে যায় না, শিক্ষিত হইতে পারে, এতটুক ম্যাথমেটিক্স জানবেন না। এটা বাক করতে গেলে আপনার আমার ক্যালকুলেটরে ধরবে না। একটা দুইটা যদি দেখানো হয়, সূর্যটা দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। সূর্যের পাশে যেটা আছে অ্যান্ড্রোমেডা, এটা সূর্যের চেয়ে 50 লক্ষ গুণ বড়। এটার পাশে যেটা আছে ব্যাটেলজেস, এটা সূর্যের চেয়েও 100 কোটি গুণ বড়। এরকম শুধু 10টা দেখানো যায়। আর সৌরজগতে আছে অগণিত নক্ষত্র। কত? গ্রহ না নক্ষত্র। গ্রহ ছোট, আমাদের দুনিয়াটা গ্রহ, সূর্যটা নক্ষত্র। এরকম অগণিত আছে। আপনার গ্রামে আপনি মাইপা শেষ করতে পারবেন না। যেই গ্রামে আপনার দুনিয়াটা আছে, কয়েকটা বাড়ি মিলা একটা গ্রাম হয়। এটা জানেন তো? আমাদের দুনিয়াটা যে গ্রামে আছে, গ্রামে ওটাকে ছায়াপথ বলে। যেই গ্রাম জাগার ভিতরে আমাদের দুনিয়াটা আছে, ওই গ্রামটারে ছায়াপথ বলে। ছায়াপথ। ওই গ্রামটা এতটুকু ছোট, একটা যান্ত্রিক জিনিস বানাবে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে। তাহলে মিনিটে কতটুক যাবে? সেকেন্ডে 3 লক্ষ। 360 কত হয়? 180 লক্ষ। ঠিক আছে? মিনিটে, ঘন্টায়। তারপরও আমাদের গ্রামের এই মাথাতে ওই মাথায় যেতে 3 লক্ষ আলোক বৎসর লাগবে। আলোক বৎসর কি বাড়িতে যেয়ে দেখা নিয়ে। এই জন্য বন্দার গুনায় আল্লাহর কোনো ক্ষতি সাধিত হয় না, আর কোনো লাভও হয় না। আল্লাহ দুটার ঊর্ধ্বে। অনেকে ভাবে জান্নাতের এত জায়গা কই পাবে, ঠিক না? এটাও ছাগলের একটা কোয়ালিটি। ছাগল 100 প্রকার, তো দুনিয়াতে 100 প্রকারের উপরে ছাগল পাওয়া যায়, প্রজন্মের উপরে 100-র উপরে আইটেম ছাগলের পাওয়া যায়। এটাও এক ধরনের ছাগল।
ওর বিজ্ঞান দিয়ে ওরে বুঝানো যায় যে জায়গা কই পাবে। যাক, যেটা বুঝাইতেছিলাম, আল্লাহর নেয়ামত আমাদের সামনে নিয়ে আসছেন, এটা আল্লাহর ইহসান। হ্যাঁ, যদি সঠিক মূল্যায়ন হয়, সঠিক মূল্যায়ন, প্রত্যেকটা মুহূর্তই নেয়ামত। কিন্তু মাঝে মাঝে এরকম নেয়ামত নিয়ে আসেন যে অল্প সময় যেন লম্বা পথ পাড়ি দিয়ে ফেলতে পারে। এটা আল্লাহর বিশেষ ইহসান বান্দার উপর। আর ওটারও কারণ বললাম, কেননা বান্দাকে আল্লাহ শাস্তি দিতে চান না, আর এটা যুক্তি তো আসে না। এই জন্য কোরআন বলছে, কেন শাস্তি দিব? মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম। বিভিন্ন জিনিস একত্রিত করলে যুক্তিতে আসে না যে শাস্তি কেন দিবে। যার মমতা এত, যিনি মানুষকে বানাইলেন কুদরতি হাত দিয়া, সৃষ্টির ভিতরে সৌন্দর্য দিলেন, শ্রেষ্ঠত্ব দিলেন, সেরা গঠন দিলেন, বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, সব কিছু মানুষকে দিয়া দিলেন, কোন সৃষ্টিকে কিছু দিলেনই না। এই জন্য কোন সৃষ্টির কিন্তু বিনিময় নাই। গুণগান আছে, কিন্তু গুণগানে বিনিময় নেই। এই জন্য ফেরেশতারা বলছিল বটে যে আমরা তো আপনার গুণগান গাই। তো ভাবলে এটাই বোঝা যায় যে আল্লাহ বলতেছে গুণগান গাইলে কি হবে? গুণগানের তো কোনো দাম নাই। আমার তো দামওয়ালা গুণগান দরকার। তোমরা গুণগান গাও মানি, কিন্তু কোনো কি নাই, বিনিময় আছে নাকি? তো দাম আছে নাকি? বিনিময় থাকলে না দাম হইতো, ঠিক না? কি বলেন? তোমাদের তো কোনো বিনিময় নাই, দাম নাই। তোমরা গুণগান গাও বটে, কিন্তু এই গুণগান তো আমার দরকার নাই। নকল টাকা কয়েক বস্তা দেখ না, তাতে কি আসে যায়? পানি গরমের কাজে আসতে পারে, কোনো কাজে আসবে না। আসবে নাকি? হ্যাঁ, উল্টা জেল জরিমানা হইতে পারে, ঠিক না? আল্লাহ বলে তোমরা গুণগান গাও বটে, তোমাদের গুণগানের তো কোনো ভ্যালু নাই। আমার তো দরকার ভ্যালুওয়ালা। মানুষের গুণগানে ভ্যালু আছে, এই জন্য আমি মানুষ বানাইছি। মানুষের গুণগানে ভ্যালু, দাম। এই জন্য ফেরেশতাদেরকে আল্লাহ অ্যাবাউট করছেন। নাহলে ফেরেশতারা বলছিল নাহনু নুসাব্বিহু ওয়া নুকাদ্দিসু লাক। সব হাদিস একত্রিত করলে দেখা যায় সৃষ্টির গুণগান বড় আজীব গুণগান। লা ইয়াগফাল ওয়ালা ইয়ালতাফিত তারফাত আইন। চোখের পলক ঝরতে যতক্ষণ সময় লাগে না বিমুখ হন, না এদিক ওদিক তাকান। এরকম মনোযোগ দিয়া সেজদা। আর তাও কবের থেকে? মিন আউয়ালি খালকি ইলা ইয়াউমিল কিয়ামা। জন্ম লগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত। কিন্তু আল্লাহ বলে বেলু তো নাই, আনবেলিড, বেলুহীন। এই গুণগান তো আমার দরকার নাই। আমার দরকার হলো বেলুওয়ালা গুণগান। এটার জন্য মানুষ লাগবে, এই জন্য মানুষ বানাইছেন। তো যুক্তি তর্ক সবকিছুতেই বুঝে আসে যে মানুষকে আল্লাহ শাস্তি দিতে চান না। বলে তাইলে মানুষ শাস্তি পাবে কেন? তাহলে কবির কথাই সত্য, খোদ ফাসা কয়েদ মে বুলবুল কেয়া খাতা সৈয়াদ কি। খোদ ফাসা কয়েদ মে বুলবুল কেয়া খাতা সৈয়াদ কি। সৈয়াদ বুঝেন?
শিকারীর কি দোষ? गुल पे आशिक होके बुलबुल जिंदगी बर्बाद की। ও যদি ফুলের প্রেমে না পড়তো তাহলে শিকারীর জালেও আটকাইতো না, ঠিক না? ওর ভুলেই তো ফাটছে, ঠিক না? তো মানুষের ভুলেই ফাঁসে, মানুষের ভুলেই ফাঁসে, মানুষের ভুলেই ফাঁসে। আল্লাহ কিন্তু ভুলের কোন রাস্তা মানুষকে দেখে একটা মুহূর্তে নেয়ামত। হাদিস কোরআন দিয়ে বোঝানো যায়। আপনি বুখারী শরীফে আছে, পিপাসিত কুকুর চক্কর কাটতেছিল কুয়ার পাশে, কিন্তু ও তো মানুষের মতো বুদ্ধিমান না যে পানি উঠায়া পান করবে, আর বালতিও ছিল না যে পানি উঠাবে। তো পতিতা মেয়ে পানি উঠায়া পান করাইছে। ও ভাবছে একটা সুযোগ আসছে, শত হইলেও তো আল্লাহর সৃষ্টি, হোক না কুকুর। তো নিজের জুতা খুইলা ওড়না দিয়া বাইন্দা পানি উঠায়া কয়েক ফোঁটা মুখে ঢেলা দিছে। আল্লাহ তার পিছনে সব গুনাহ মাফ করে দিছেন, জান্নাত দিয়া দিছেন। ও ভাবতে পারতো যে কুকুরই তো, মরলে কুকুর মরবে, ঠিক না? কি বলেন? হ্যাঁ, বরং একটা কমবে। কিন্তু সুযোগ আসছে, কাজে লাগায় দিছে। এটা সত্য, হাদিসে ঘাটলে বোঝা যায় যে এই মেয়ের কোনো সোয়াবের ধারণাই ছিল না, সোয়াবের কোনো ধারণাই ছিল না। অনলি একটা সহানুভূতি ছিল অবুঝ প্রাণীর উপরে, একটা সহমর্মিতা ছিল, এতটুকুই তার মনে ছিল। কিন্তু এত বড় যে মিলবে ওটা ও জানতো না, যে আমার মতো পতিতার জীবনের গুনাহ মাফ হবে আর আমি আবার জান্নাতেও যাব, এটা ওর ধারণা ছিল না। তো যেটা বুঝাইতেছিলাম, মুহূর্ত গুলা কিন্তু নেয়ামত। যদি আমি বুঝি, যদি আমি মূল্যায়ন করি, যদি আমি বুঝি, যদি আমি মূল্যায়ন করি। আর যদি বুঝলাম না, মূল্যায়ন করলাম না, তাহলে তো সময়, সুযোগ আর সময় আমার জন্য অপেক্ষা করবে না। কেননা সময় কারোর জন্য অপেক্ষা করে না, এটাই চিরাচরিত সত্য। মানুষ সময়ের অপেক্ষা করে, এটা ঠিক আছে। 3 ঘন্টা আগে যে এয়ারপোর্টে বসে থাকে, ঠিক না? স্টেশনে গাড়ি ছাড়ার আগে যে বসে থাকে। তো মানুষ সময়ের অপেক্ষা করে, কিন্তু সময় মানুষের অপেক্ষা করে না। এরকম সুযোগও, মানুষকে সুযোগ তালাশ করে নিতে হবে, সৎ ব্যবহার করতে হবে। সুযোগ কিন্তু কারো অপেক্ষা করবে না। আর এটাও সত্য, একটু আগেই বলছিলাম, সুযোগের সৎ ব্যবহার না হইলে সুযোগ আমাকে কাঁদাবে, সুযোগ আমাকে নিঃসন্দেহে কাঁদাবে। এই জন্য কোরআনে অনেক জায়গা আছে, ইয়া লাইতানি, ইয়া লাইতানি, এটা আফসোসের শব্দ। হায় যদি, হায়, হায়টা হইল আফসোসমূলক শব্দ। হায় যদি, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, ইয়া লাইতানি ইত্তাখাযতু ফুলানান খলিলা, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া।
তো এরকম ইয়া লাইতানি বহুত জায়গায় আছে কোরআন। আফসোসের কারণ হবে ঠিক যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও। স্বাভাবিক শ্বাস নিতে দাও। আল্লাহর এহসান এটা, আল্লাহর এহসান যে আপনাকে সুযোগ দিছেন, নিজেই দিছেন, নিজেই দিছেন। আর এটা যুক্তিসঙ্গত, কোনো অযৌক্তিক না। হ্যাঁ, যদি সঠিক মূল্যায়ন করা হয় তো এই রাত্রে আল্লাহ সৃষ্টির উপরে রহমতের দৃষ্টি, রহমত ডেলি দেন, এটাই বুঝাইতেছিলাম। সদা সর্বদাই রহমত বর্ষণ করেন। এই জন্যই আল্লাহ বলছে আমার রহমত যদি প্রবল না হতো তাহলে আমি তোমার পিছনে কোটি টাকা ডেলি ব্যয় করি, আর তুমি চলবে আমার বিরুদ্ধে, মানবে না আমার কথা। বলেন কারো পিছে যদি কেউ কিছু খরচ করে ওর বিরোধিতাও মানতে পারে না, ঠিক না? মানে আচ্ছা, ম্যানেজার, কোন কোম্পানির ম্যানেজার, সেই তো কোম্পানির লোকের বেতন সেতন দেয়, ঠিক না? কিন্তু ওর জ্যাবের থেকে দেয়, কার থেকে দেয়? হ্যাঁ, কিন্তু ওর বিরোধিতা করলো তো চেতে। ও তো একজন কর্মচারী, ঠিক না? চেতে না, চেতে না? মালিকের কান বড়ে না, বড়ে না? অথচ ওকে শুধু রাখছেই বন্টন করার জন্য। কি ম্যানেজার বন্টন করবে? ও যেরকম কর্মচারী, সাধারণ একটা কর্মচারীও তো ওই ফ্যাক্টরির কর্মচারী, ঠিক না? কর্মচারী হিসাবে তো দুইজনই এক। হ্যাঁ, কি বলেন? পদ ভিন্ন। ও ম্যানেজার, ও শ্রমিক, কিন্তু কর্মচারী তো দুইজনই, ঠিক না? হ্যাঁ, কি বলেন? কিন্তু যুক্তি মানে কে? যদি মানতো তাহলে প্রজাতন্ত্রের সমস্ত কর্মচারী প্রজাতন্ত্র আলাদেরকে স্যার বলতে হইতো। একজনও তো স্যার বলে না। অথচ স্যার না বললে উল্টা অফিস থেকে বাড়ি করে দেয়, বেরোন। আপনি বাই বললেন কেন, স্যার বললেন না কেন? বোঝা গেল স্যারটা বড়, বাইটা ছোট। রক্তের বাঁধনটা ছোট, পদের বাঁধনটা বড়। দেখবেন, আমি ক্রিটিসাইজ করতেছি না, মাঝে মাঝে এগুলো নিয়ে ভাবি, তো ভাবলে অনেক খারাপ লাগে, অনেক। হ্যাঁ, ও নিয়োগপত্র দেখেন, যত প্রজাতন্ত্রের কর্মচারী আছে ওর নিয়োগপত্র দেখেন আপনি। আমি প্রজাতন্ত্রের অনুগত্য হয়ে থাকব, কাউকে কাউকে তো কোরআন হাতে দিয়ে শপথ করায়, ঠিক না? তো তো প্রজাতন্ত্রকে স্যার বলা দরকার, ঠিক না? ওকে স্যার বলবে কেন, ঠিক না? হ্যাঁ, কিন্তু ওরে স্যার না বললে তো চেতা যায়। মাঝে মাঝে তো আমরাও দেখি ভাই বললে চেহারা বিগড়ায়া যায়। অথচ ভাইয়ের বন্ধন বড় না স্যারের বন্ধন বড়? বলেন তো। ভাই তো রক্তের বাঁধন, স্যার তো হইল প্রজাতন্ত্রের বাঁধন। আর তোমাকে স্যার বলবেই কেন প্রজাতন্ত্র? কথা অন্যদিকে চলে যাবে। আমাদের দেশের আজীব সিস্টেম, আমরা দুনিয়া ঘুরে দেখি, তো দুনিয়া ঘুরে দেখি, তো দেখলে মাঝে মাঝে বড় আফসোস লাগে। আমাদের দেশে যে অফিসে অফিসার, ও বাইরেও অফিসার, কিন্তু অফিসের বাহিরে কিন্তু সে অফিসার না। এটা দুনিয়ার কোনো রুলসে নাই, চলে না আমার লোকে।
ও অফিসে যতক্ষণ ততক্ষণ কি পোশাকে যতক্ষণ ততক্ষণ অফিসার, পোশাক খুলে দেশে অফিসার না, সাধারণ পাবলিক। কিন্তু আমাদের দেশে এটা মানে না, মানাই নাই প্রথম থেকে। না মানাইতে এমন হয়েছে, এটা তো আপনাদের সামনে প্রস্ফুটিত, ঠিক না? প্রত্যেকটা সবার সামনে প্রস্ফুটিত। যাক, এটা আমার আলোচ্য বিষয় না, কেউ রাগ হবেন না, এটা অ্যানালাইসিসের বিষয়। অ্যানালাইসিস করলে আপনি আমার কথা একমত হবেন। অ্যানালাইসিস করলে আপনি বিবেক বুদ্ধি সব যদি ঠিক থাকে, তাহলে আপনি অ্যানালাইসিস করতে পারবেন যে আসলে কথাটা ঠিক, কথাটা। হ্যাঁ, আপনি কি ঘরে যাইও বোর কাছে অফিসার নাকি? না, নাহলে বাংলা প্রবাদ বাক্য কেন আসতো? কয় পীর চিনে না গায়ে, পীর চিনে না মায়, পীর চিনে না ঘরের জননায়। জননা বোঝেন কি? বউ। গ্রামে পীর হওয়া, পীরগিরি দেখানো ঠিক না, কেননা গ্রামের মানুষ ওরে ল্যাংটা দেখছে। হ্যাঁ, ঠিক না? ও যদি গ্রামে পীরের ভাবলো, এটা বেউকুফি। আর মার সামনে যদি কয় আমি কুতুব হয়ে গেছি, তো মা ইচ্ছা করলে জোরে একটা চটকনও দিতে পারে যে আমার পেটে হয়েছে আবার কুতুব, তুই সরেন থেকে গেলি। আর বউ কয় আমি তলা তুলা সব চিনি, সরেন থেকে। কোন অঙ্গটা তোমার লুকাইতো আমার কাছে? ভগবান থেকে পীরগিরি দেখাইতেছে। বুঝানোর জন্য বলতেছি, হাসানোর জন্য না। কেমন যে পিকুলিয়ে সমাজ হয়ে গেছে, আল্লাহ মাফ করুক আমাদেরকে। তো এটাও আল্লাহর ইহসান, দয়া। নাইলে আপনার উপরে বাজেট ব্যয় করবে ডেলি কোটি টাকা, আর আপনি আল্লাহর বিরুদ্ধে চলবেন। দয়া যদি না থাকতো তাহলে এক শ্বাস নিতে দিতেন না, জাগারটা জাগায় সাইজ। এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলছেন, লাউ আমারতুল আরদা লাত্তালাআত কাফি বাতনিহা। আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোকে সাইজ করতে দেরি করবে না। লাউ আমারতুল বাহরা লা আগরাকাত কাফি কারিহা। সমুদ্রকে হুকুম দিতে দেরি, তোকে তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা। ফেরেশতাকে হুকুম দিতে দেরি, জাগারটা জাগায় সাইজ করতে দেরি করবে না। কিন্তু পারি না কেন? সাবাকাত রহমতি আলা গাদাবি। আমার রহমত প্রবল, রহমত আগে। তো নেয়ামত হিসাবে লাইলাতুল বারাত আসছিল। এটা অনেক নামে নামকরণ, একটা নামে না। আছে আমাদের সমাজে কিছু লোক আছে যেটাকে একবারে উড়ে দিতেছে। নিসফুম মিন শাবান, এটাকে কি করতেছে? উড়ে দিতেছে, কিচ্ছু নাই। মৌজু, আসলে জয়ীফ হাদিসকে মৌজুর সাথে মিলানো, এটা কোনো নিয়মে কানুনে নাই। হ্যাঁ, জয়ীফ মানি, কিন্তু মন গড়ত না, বানানো না। কি না? বানানো না। একদল আছে এটাকে বানানোর সাথে মিলায়া এটাকে উড়াইয়া দেয়। আছে আমাদের দেশে একদল আছে যারা এটাকে কি করে দেয়? উড়াইয়া দেয়, উড়াইয়া দেয়, উড়াইয়া দেয়। উড়াইয়া দেওয়া ঠিক না। আবার যেই প্রচলন আছে বরাতরে বারাত বানায়া করা, এটাও ঠিক না। চলন বালায়া করো কিনা, ঠিক না। এটা চলনের রাত্র না, ছুটাছুটির রাত্র না, হইহুল্লার রাত্র না, মাজার সাজারের রাত্র না, কবরস্থানের রাত্র না।
পাকানের শাকানের রাত্র না, লাইটিং সাইটিং এর রাত্র না, বিরানি শিরানির রাত্র না, এটাই রাত্র না। হ্যাঁ, এটা না মুক্তির রাত্র বটে, মুক্তির রাত্র বটে। তাহলে আল্লাহ রসুল কেন বলতেন এত লোককে আল্লাহ মুক্তি দেন? আরবে এক কবিলা ছিলেন বনু কালব, ওদের পেশাই ছিল বকরি পালা। ওই যুগে সবচেয়ে বেশি বকরি ওরাই পালতো, ওদের পেশাই ছিল বকরি পালা। আল্লাহ রসুল বলছে ওই গোত্রে যত বকরি আছে আর এর গায়ে যত লোম আছে সমপরিমাণ লোককে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেন, যদি সে মুক্তি চায়, যদি সে মুক্তি চায়, মুক্তি চায়, মুক্তি চায়, যদি সে মুক্তি চায় তাহলে আল্লাহ তাকে মুক্তি দিবে। এটা রহমতের রাত্রি আর মুক্তি পাওয়ার রাত্রি। মুক্তি পাওয়ার রাত্রি রহমতের রাত্রি, আল্লাহর রহমতের বৃষ্টি আসে সূর্য ডুবার থেকে নিয়ে সুবে সাদেক পর্যন্ত, এবং আল্লাহ মুক্তি দেন এই রাত্রে। এই জন্য এই রাত্রের করণীয় সবচেয়ে বড় হলো এই রাত্রের নির্জনতা। কি নির্জনতা? কেননা উর্দুতে ফার্সিতে একটা প্রবাদ বাক্য আছে, মান আনাম মান দানাম। প্রত্যেক ব্যক্তি নিজেকে নিজে ভালো চিনে, নিজেকে নিজে না চিনে না, নিজেকে নিজে ভালো চিনে। এই জন্য নির্জনতার রাত্রি, নির্জনে বসো, ইবাদত বন্দিগিও করো, আবার কান্না কাটিও করো, দোয়া ইস্তেগফার করো, দোয়া ইস্তেগফার করো, চুপে চুপে নফল। এটা নফল ইবাদত যদিও বটে, নফল ইবাদত যদিও বটে, কিন্তু অনেক সময় নফলটা আসলের চেয়ে বেশি হয়ে যায়। কি কোন? হোটেলে বইয়া প্রথম কিনলে তারপরে 3 বারও গ্যারাফি লওয়া যায়। গ্যারাফি বোঝেন? মনে হয় বোঝেন না। গ্রাম্য শব্দ তো নাও বুঝতে পারেন, ঠিক না? আরে বোঝেন কি? ফাও, ঠিক না? তখন দেখা যায় আসল যেটুক লইছেন ওর চেয়ে কয়েক গুণ বেশি হয়ে গেছে, কিন্তু প্রথমটা আপনাকে কিনতে হবে। প্রথমটা ঠিক এরকমই নফল, কিন্তু অনেক বড়, অনেক অনেক বড়। এই জন্য এই রাত্রে কবরে যাওয়া জরুরি না, কবরস্থানে যাওয়া জরুরি না, কবরস্থানে যাওয়া জরুরি না। বরং যেই পরিস্থিতি এখন দাঁড়াইছে এতে না যাওয়াটাই উত্তম। যেই পরিস্থিতিটা এখন দাঁড়াইছে না যাওয়াই উত্তম, না যাওয়া চাই। বরং নির্জনে বৈশা ইবাদত বন্দেগী করা, জিকির করা, তেলাওয়াত করা, আর দোয়া আর কান্নাকাটি করা। আরেকটা মুর্দাদের জন্য মাপ চাওয়া, মুর্দেগানদের জন্য খুব আল্লাহর কাছে চাওয়া, কিন্তু একা একই নির্জনতার মাধ্যমে, হই হুল্লা না। আমি বললাম না, রাগ হয়ে গেলেন কিনা আপনারা যে বরাত রে বানায় ফেসি বারাত?
লাইলাতুল সবে বরাত এখন সবে বারাত হয়ে গেছে, চলনের রাত্রি। আর যত প্রথা শ্রোতা আছে এগুলা কিচ্ছু নাই, এগুলা সব মানব রচিত, শয়তানের পক্ষ থেকে নির্ধারিত, যার জন্য বাঁচা চাই। আর দিনের বেলা রোজা রাখা নফল, রাখতেও পারেন নাও রাখতে পারেন। এমনি তো রমজান মাসে, শাবান মাসে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি রোজা রাখতেন। রমজানের পরে এত বেশি রোজা কোনো মাসে রাখতেন না, শাবানে যত রোজা রাখতেন। আরেকটা মাসেও, মুহররম মাসে খুব রোজা রাখতেন। আপনি নফল রাখতে পারেন। এই জন্য মেরে দোস্ত, সুযোগটা আসছে, সহিভাবে কাজে লাগাই। নির্জনতা অবলম্বন করি, ঘরের ভিতরে করি, মসজিদে হইহুল্লা না করি। মসজিদে যেন হইহুল্লা না হয়, নির্জনতার পরিবেশ থাকে। আর রাস্তাঘাটে ছুটাছুটি না হয়, মাজারে মাজারে ঘুরাঘুরি না হয়, কবরস্থানের চক্কর না হয়, লাভ কিচ্ছু হবে না। বরং দেখা যাবে সুযোগটা আসছিল, কাজে লাগাই নাই। হয়তো আল্লাহ বলতেও পারেন, আর বলার যুক্তিগতা আছে, যে তোমার বয়স কত, কয়টা সবে বরাত পাইছো, বয়স কত, কয়টা রমজান পাইছো, বয়স কত, কয়টা লাইলাতুল কদর গেছে। একটা দললেই তো হইতো, একটাই তো এনাফ ছিল না, না ছিল না? এক লাইলাতুল কদর 83 বছর, 83 বছর বাঁচে কে? এক সবে বরাত দললেই তো মাগফিরাত হইতো। আর আল্লাহ যাকে একবার মাফ করেন, তাকে দ্বিতীয়বার শাস্তির যোগ্য বানান না। এটা আল্লাহর সিস্টেম, এটা দুনিয়ালাদের মতন না। বহিষ্কার করে চিঠি দিয়ে আবার ডাইকাই না, আবার কি করে বহিষ্কার করে চিঠি দিয়া, ঠিক না? আবার চিঠি দিয়া পদের অধিকারী বানায়। বহিষ্কার করলো চিঠি দিয়া, আবার সদস্য বানাইলো চিঠি দিয়া, ঠিক না? মানুষের মতো না। আল্লাহ তো যাকে মাফ করেন চিরদিনের জন্য করেন, ওকে আর কখনো শাস্তির যোগ্যই বানান না। এটা আল্লাহর নীতি না, রীতি না। আল্লাহ তো মানুষের মতো না, ঠিক না? না মানুষের মতো? এগুলোই আল্লাহ আমাকে প্রমাণ দাঁড় করাইতে পারে, যে তুমি কত বছর ছিলা, কয়টা সবে বরাত ছিল, কয়টা লাইলাতুল কদর ছিল, দেখাও আমল নামায় আছে কিনা। একটা থাকলেই তো গুটি লাল। এই জন্য মেরে দোস্ত, খুব সতর্ক থাকা চাই। কেননা এই রাত্রে শয়তান বন্দী হবে না। রমজানে হবে মানি, কিন্তু এই রাত্রে শয়তান কি হবে না, বন্দী হবে না। বরং দেখা যাবে এই রাত্রে শয়তানের জোর সোর সারা বৎসরের চেয়ে কোটিগুণ তৎপরতা বেড়ে যাবে। কি? শয়তানের তৎপরতা বাড়বে। হ্যাঁ, আবার বিশেষ বাহিনী নিয়ে বাড়বে। ময়দানে নামবে তো বিশেষ বাহিনী নিয়ে নামবে। কিন্তু একটা, যদিও রহমতের রাত, যদিও মাগফিরাতের রাত, কিন্তু কিছু লোককে আল্লাহ এই রাত্রেও মাফ করবেন না, যদি মনের থেকে তওবা না করলেন।
এই জন্য সহজ পদ্ধতি, সূর্য ডুবার আগেই মনের থেকে আস্তাগফিরুল্লাহ আল্লাযী আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। কি বলতে পারেন না? আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলার দরকার নেই, এতটুকুই বলেন, সব গুনার থেকে মাপ চায় ফেলেন। তাহলে হইতে পারে ওই 5টাও এটার ভিতরে ঢুকা যাবে, 5টাও এটার ভিতরে ঢুকা যাবে। মাপ চান আল্লাহর কাছ থেকে। এই উম্মতকে বড় অস্ত্র দিছিলেন। অ্যাটম বোমার কি বড় অস্ত্র, পরমাণু বোমার কি বড় অস্ত্র, এর চেয়ে বড় অস্ত্র এই উম্মতকে আল্লাহ দিছিলেন তওবা ইস্তেগফার। এই জন্য তো আমরা পায়ে হাত দিয়ে বলি যে কমসে কম 2 বেলা তওবা করেন ঘুমানোর আগে। এই ভাইবা যে উঠলে সকাল, না উঠলে পরকাল। সকালে উঠে তওবা করেন এই ভাইবা যে সূর্য হয়তো ডুবতে নাও দেখতে পারি। মনের থেকে তওবা এই উম্মতের বড় হাতিয়ার। পরমাণু বোমার কি, অ্যাটম বোমার কি, এর চেয়ে বড় অস্ত্র। সারা জীবনের গুনাহ ধুইয়া শুয়া শেষ হয়ে যায়। কেননা শয়তানের চ্যালেঞ্জ ছিল সব গুমরা করে ছেড়ে দিব। আর আল্লাহর কি বলে এটাকে, আল্লাহর মত হলো, আল্লাহর কথা হলো, আল্লাহ আমাদেরকে বলতেছে যখনই মাপ চাবে মাফ করে দিব। দেখি তুই জিতোস না আমি জিতি। এই জন্য ইস্তেগফার। যা হোক, রাত্রেও কথা হবে, কিন্তু এতটুক জানেন যে সূর্য ডুবার আগে বলে ফেলেন বাংলায়, আল্লাহ সব গুনার থেকে তওবা করলাম। এটা তো বলতে পারবেন, ওই সমস্ত গুনার থেকেও তওবা করলাম যেই সমস্ত গুনার কারণে এই রাত্র রহমতের বৃষ্টি হবে, কিন্তু আমার গায়ে লাগবে না। নাহলে আপনি মনে করেন একটা বকরির গায়ে কয়টা লোম থাকে? আর একটা গোত্র যাদের পেশাই ছিল বকরি পালা, আর আরবের ভিতরে এদের চেয়ে ওই সময় বকরি কারো বেশি ছিল না। পুরা সমগ্র বকরির গায়ে যত লোম, অত মানুষকে আল্লাহ মাফ করবেন। তাইলে আপনি সমস্ত গুনার থেকে তওবা করেন, করবেন তো? হ্যাঁ, এই রাত্রটাকে মুক্তির রাত্র হিসাবে কাটান, চলনের রাত্র হিসাবে কাটায়েন না। না নিজে কাটান, না সন্তানদেরকে উদ্বুদ্ধ করেন। কিচ্ছু করতে পারেন না, তাইলে একটা পদ্ধতি আছে, এশার নামাজ বাজামাত পড়া নাক টাইকা ঘুমায়া যাবেন। ফজরের নমাজটা আইসা বাজামাত পড়েন, তাইলেও আপনি বঞ্চিত হবেন না। তাইলেও আপনি বৃষ্টি যখন মুষলধারে হয়, তোর যে রোডে থাকে ও তো ভিজেই, ঠিক না? আর যে রাস্তা দিয়ে হাঁটে ওর পায়ে হইলেও পানি লাগে। বিধায় আপনি এশার নামাজ বাজামাত পড়েন, ফজর নামাজ বাজামাত পড়েন, তারপরেও এটাকে ইয়ের রাত্র বানায়েন না। কি চলনের রাত্র বানায়েন না, চলনের রাত্র বানায়েন না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।